হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কিছু সমস্যার কারণে আসলে ভিডিও দিতে পারছি না। আমাদের এদিকে আসলে নেটের লাইনটা কেটে দেওয়া হয়েছে। আর দেশের কি পরিস্থিতি এটা তো সবাই বুঝতেই পারছেন। আসলে আমাদের এই সাইডটা যে নেতার মানে আন্ডারে ছিল, তো যেহেতু দল পদত্যাগ করার পরে ওনারা মানে তার আন্ডারেই ছিল আর কি নেটের লাইনটা। এখন অন্য দল নিয়ে নিচ্ছে, তো নেট নাই আজকে বাসায় 2 দিন যাবৎ, খুব ভোগান্তি হচ্ছে এখানে। যাই হোক, আমি করলা বসাইছি, করলা আলু লবণ দিয়ে হালকা ভাপ দিয়ে নিচ্ছি। আলু না, সরি, হলুদ আর লবণ দিয়ে। আর পাশাপাশি এই যে এখানে রুমটা খুব সুন্দর করে আমি ভালো করে রুমটা একদম ঝাড়ু টাড়ু দিয়ে আগেই কমপ্লিট করে নিছি। তো এই পাশে যে করলাগুলো দেখেন, এগুলো কিন্তু বড় করলা বলে। তো আমাদের বাসায় হঠাৎ আর কি, সব সময় না, দেখা গেছে 6 মাসে একদিন এরকম রান্নাটা হয় আর কি। করলা বড় বড় করে কেটে বিচি ফেলে দিয়ে লবণ আর হলুদ দিয়ে করলাটা হালকা ভাপ দিয়ে নিই, যেন তিতো পানিটা চলে যায়। আর তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিই আর কি। তো আমি চালনিতে করে ধুয়ে নিচ্ছিলাম। আর এই পাশে আমি একটা কড়াই বসাই দিছি, যে চুলায় যতটুকুই জাল থাকুক না কেন, তেল দিয়ে আসলে এই করলাটা ভাজবো আমি ভালো করে, একদম ভালো করে ভাজার পরে এটাকে আমি রান্না করব, মানে ভুনা করব যেটা আর কি। আর এটা ভুনা করলে অনেক টেস্ট লাগে, অনেকের কাছে ভালো লাগবে রান্নাটা, অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, বাট আসলে খুবই মজার একটা খাবার। গরম ভাতের সাথে খুবই মজা লাগে। আর একদমই তিতা লাগে না, তিতাটা চলে যায় যখন গরম পানিটা করা হয়, মানে ভাপ দেওয়া হয় আর কি। আর এখানে আমি এইটার মধ্যে আমি এখন সবসময় তেল ঢেলে নিই। মাঝখানে আমাদের বাসায় ওই যে নেট ছিল না, ইন্টারনেট যখন ছিল না প্রায় 7 দিনের মতো, তখন আমাদের কার্ডে টাকা শেষ হয়ে যায়, আমরা টাকা ভরতে পারিনি। তো বড়াপুর বাসায় রান্না করতাম, বড়াপুরদের তো আবার লাইনের গ্যাস ছিল। তো আপুর বাসায় প্রায় 6 দিনের মতো রান্না করছি, তখন ওই বাটিতে করে করে তেল নিয়ে যেতাম। আপুদের বাসা অবশ্য আমাদের পাশে, আমরা যে বিল্ডিংয়ে থাকি তার পাশের একটা বিল্ডিং, তার পাশে আমার বোনের বাসা, মানে একটা বিল্ডিং পরে আর কি, 4 তলা থাকে। তো আপুর বাসায় যে রান্না করে নিয়ে আসতাম, তো তেল মশলা টশলা সব গুছিয়ে টুছিয়ে নিয়ে যেতাম। তো ওই দিনের পর থেকে এই কোটাটা আমার খুব ভালো লাগছে। এটা যদিও আমাদের চা বানায় রাখতো, তো আমার ভালো লাগছে। তো এর মধ্যে একটা আঙ্কেল আসে আর কি, আব্বুর কাছে বেল দিল। তো বললাম আব্বু নাই, আম্মু শুয়ে আছে। তো যেই কথা আর কি, ওটার মধ্যে তেল ঢেলে রাখি। এখন আমি বাসায় ইউজ করি, তেলই রাখি, আমার খুব ভালো লাগে। যে বড় বোতলের থেকে ছোটোগুলো, মানে এটাই আমার কাছে খুব কমফোর্ট লাগে। মানে আমার কাছে না, যখন যেটা ভালো লাগে আর কি। এর আগেও ছোটো অনেক বোতল ছিল, আমি আসলে ফেলে দিই কদিন ইউজ করে। তো আমি করলা ভেজে নিচ্ছিলাম, জাল নাই তো আসলে প্রপারলি ভালো করে ভাজতে পারছিলাম না। তো আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, যেন একদম লালচা লালচা ভাজা হবে। ভাজাটা যত সুন্দর হবে, ভুনাটা করলে খেতে আসলে ততটাই বেশি টেস্ট হয়। আর সবাই খুব মজা করেই খাইছিল তরকারিটা। যদি এখন আমি ভয়েস দিচ্ছি, ভিডিওটা আমার আরও গত 3 দিন আগে করা। আমি আসলে নেট নাই বিধায় আমি ভিডিও দিতে পারছি না। দেশের যে পরিস্থিতি, আল্লাহ সবাইকে রক্ষা করো। এক পর্যায়ে তো এখন সব কিছু লুট হচ্ছে। গতকালকেও দেখলাম মোহাম্মদপুরে মানে ডাকাতি হয়েছে। আজকে দেখলাম আমাদের এলাকার একজন 10 নম্বরে গিয়েছে মেডিকেলে, মানে তারা ডাক্তার দেখাতে পারে না, ওখানে চিন্তাই হচ্ছে, মোবাইল নিয়ে যাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে, বিশ্রী একটা অবস্থা। আর এই পাশে বাবা মুগ ডাল নিয়ে আসছে, ডালটা বেশি একটা সুবিধা না, তো আমি ডাল টেলে নিচ্ছি আর কি ভালো করে। মুগ ডাল দিয়ে ডিম রান্না করব। আর ওই পাশে অলরেডি করলা ভেজে ফেলছি, চুলায় পেঁয়াজ ভাজতে দিয়ে দিছি, যে পেঁয়াজ ভাজতেছি, আমি ডিম ভুনা করব। তো এর মধ্যে নুসরাত বারবার শুধু এসে আমাকে ডিস্টার্ব করছে, আমাকে কোলে নাও কোলে নাও। ওকে কোলে নিয়ে তো আসলে রান্না করা যায় না, যেহেতু আগে থেকে এখন একটু বড় হয়েছে। আর কোলে নিয়ে রান্না করতে গেলে একটু বেশি প্রবলেম ফেস হয়। তো খুব ডিস্টার্ব করছিল আমাকে, মানে ভিডিও করতে দিচ্ছিল না। আর এই পাশে আমি চুলার আঁচটা সামান্য একদম কমিয়ে আর কি ভালো করে ডালটা ভেজে নিচ্ছি। তো এই দেখেন আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে, মশলার থেকে এই যে তেল ছেড়ে দিচ্ছে। আমি খুব ভালো করেই একদম ভেজে নিচ্ছি। আর এটার মধ্যে একটু তেল হালকা একটু বেশি হলে খেতে ভালো লাগে, মানে তেলটা হালকা হালকা একটু ভাসবে আর কি, মাখো মাখো ভুনা হবে। মানে করলার তরকারিটা আপনার থাকলে, কি বলে, ঝোল থাকলে মজা লাগে না। তো এই পাশে আর কি আমি এখন করলাটা দিয়ে দিব। দেখেন আপনারা আমি করলাটা কিভাবে করে ভাজতেছি আর কি, ভাজতেছি না, সরি, কীভাবে আর কি ভাজা করলাটা দিলাম আর কি, ভালো করে মশলার সাথে কষায় নিচ্ছি। তো কিছুক্ষণ আমি এটার মধ্যে মশলার সাথে ভালো করে কষায় নিব, যেন টেস্ট লাগে। আর ডালটা একদম ভাজা হয়ে গেছে, এখন ডালটা আমি ধুয়ে নিব। ভালো লাগে না, দিনগুলো যেন কেমন হয়ে গেছে, সব কিছু যেন এলোমেলো লাগছে। জানি না কেন এত খারাপ লাগতেছে আসলে। ছাত্ররা যা চাইছে আসলে তাই তো হয়েছে, কিন্তু এরকম দিন তো চাই নাই আমরা।
যে দেশ স্বাধীন হয়েছে, ঠিক আছে দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে, কিন্তু বিষয়টা না কেমন যেন লাগতেছে। মানে সব কিছু এই যে ভাঙচুর, আগুন, এই যে রাহাজানি, কাটাকাটি, মারামারি, এইগুলো তো আসলে চাই নেই আমরা। মানে এতটুকু ভালো লাগতেছে না, মানে কেমন অসহায় লাগতেছে, মানে কি যেন নাই, খালি খালি লাগতো। আমি কিন্তু আসলে কোনো দল করি না, সাধারণ জনগণ, তার মানে সাধারণ মানুষ, কিন্তু তারপরে খুবই খারাপ লাগতেছে কেন যেন। তো ওই পাশে আমি ডিমগুলো দিয়ে দিলাম, একটা একটা করে ডিম সিদ্ধ করে মানে চুলায় দিয়ে দিলাম। আর এই পাশে এই যে ডাল ধুয়ে নিচ্ছি, আব্বু ডাল নিয়ে আসছে। মানে এত পরিমাণ ডিমের দাম বেশি নিচ্ছে। এই ভিডিওটা আমার আসলে রবিবারে করা, আমি নেটের জন্য ছাড়তে পারি না, এটা তো আমি আগেও বলছি। 190 টাকা ডজন নিয়েছে আমাদের এখানে। আপনাদের এলাকাতে কার কোথায় কেমন নিয়েছে একটু বলবেন তো। 190 টাকা মুরগির ডিমের মানে ডজন, এটা ভাবা যায়। আর হাঁসের ডিম 300 টাকা ডজন। আব্বু হাঁসের ডিম কিনতে গেছিলো, যখন দেখছে 300 টাকা ডজন, তো আব্বু আর হাঁসের ডিমটা কিনে নেয়। কারণ হাঁসের ডিমটা দিয়ে মুগ ডালটা খেতে কিন্তু খুবই বেশি মজা লাগে। আমি বলছিলাম হাঁসের ডিম আনো বাবা, তো আর আনে নেই। আর এই পাশে দেখেন করলাটা হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিছি। তো আস্তে ধীরে আর কি হচ্ছে, মানে ঠান্ডা হচ্ছে। আর এখানে একটু হলুদ লবণ দিয়ে নিছি। এখন আমি যে ডিমটা ছিলে তারপর ডিমটা রান্না করব আর কি। তো আব্বু যা ডিম আনছে আমি প্রতিটা ডিমই আর কি দিয়ে দিছি, 10টা ডিম আনছে। মানে ডিমের এত দাম দেখে আমার বাবা মাথায় হাত দিয়ে রয়েছে। আসলে সাধারণ মানুষ কি খাবে, আল্লাহই ভালো জানে সামনে কি হয়। তো আমি ডিমগুলো এখন এক এক করে সব দিয়ে দিচ্ছি। মানে তেলটা এখনও গরম হয় না যদিও, কারণ আমি ডিম ছিলতেছিলাম, তো যার জন্য আর কি চুলার আঁচটা একদম কমাই দিয়ে আর কি মানে ডিম ছিলতেছিলাম। তো কিছুক্ষণের মধ্যে আর কি তেলটা গরম হয়ে যাবে আর খুব সুন্দর ভাজা হবে। আর পাশেই মাঠ, সবসময় বলি মাঠে বাচ্চারা খেলতেছে, হই হুল্লা চিলাচিলি। আর এখন মাঠটা দেখতেও না কেমন যেন লাগে, মানে কেমন একটা ভয় লাগে ভিতরে। আজকে একটু আমি আমার বোনের সাথে বের হয়েছিলাম, যে বের হওয়ার পরে আমি নিজেই কেমন যেন লাগতেছিল সব কিছু। আর আমার ভিডিওটা না বারবার শুধু হ্যাং হয়ে গেছে, কেন যেন বুঝতে পারি না। এখন ভয়েস দেওয়ার সময় খেয়াল করলাম। তো এই যে ডিমগুলো আমি খুব সুন্দর করে ভালো করে ভেজে নিছি, একদম লাল লাল করে। আসলে মুরগির ডিমগুলো এইভাবে তেলের মতো একটু হলুদ লবণ দিয়ে ভাজলে না অনেক সুন্দর ভাজা হয় আর লাল লাল হয়। আর তরকারিটা আসলে খেতে খুব টেস্ট হয়েছে, সেটা বলবো না, কারণ মুগ ডালটা বেশি একটা ভালো ছিল না। আব্বু যে দোকান থেকে আনছে ডালটা একটু পুরান ছিল, তো যার জন্য টেস্ট ছিল না। আর ঘরে এলাচ শেষ হয়ে গেছিলো, আমি জানি না। এই মুগ ডাল তরকারিটা মাংসের মতন এলাচ দারচিনি দিতে পারলে খুব বেশি টেস্ট লাগে। তো ওখানে আমি মুগ ডালটা কষতে দিয়ে এসে এখানে আর কি আমি ভাত নিছি, নুসরাতকে খাওয়াবো। গতকালকের একটু শাক ছিল আর কি, আগের দিনের লাউ শাক ভাজি। তো নুসরাত আর খায় নাই, পরবর্তীতে আমারই খুব ক্ষুধা লাগছিল, ও খাবে না, পরে আমিই খেয়ে ফেলছি। ভাত নিয়েছিলাম, ও খাবে আমিও খাবো। তো এই যে আমার বোন জামাই আসছে খবর দেখার জন্য। সরি, এটা রবিবারের না, আমি ভুল বলে ফেলছি, এটা সোমবারের ভিডিও আর কি। তো সোমবারের যেদিন আর কি পদত্যাগ করলো আমাদের প্রধানমন্ত্রী। তো এই পাশে আবার আমি মুগ ডাল বসাই দিয়ে গেছিলাম, সব কিছু কষানোর পর ঝোলের পানি দিয়ে ডিম দিয়ে গোসল করতে চলে গেছিলাম, এসে দেখি হয়ে গেছে। তো সবাই এখানে খেতে বসছি, ভাইয়াও যেহেতু আসলো বোনের জামাই, বললাম ভাই খাওয়া দাওয়া করেই যান। তো সবাই খবর দেখছিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।